নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে যখনই আনন্দবাজার পত্রিকা বা বর্তমান পত্রিকায় কোনো আর্টিকেল প্রকাশিত হয়, তা আমরা কিছুদিন বাদেই আমরা বাস্তবায়িত হতে দেখেছি। প্রথম হেডলাইনেই দেখতে পাচ্ছেন, বাজেটে ডিএ চর্চা। অর্থাৎ সামনেই কিন্তু বিধানসভা ভোট, তার আগেই কিন্তু শেষ বাজেট পেশ করতে চলেছেন মমতা সরকার। বাজেটে কিন্তু ডিএ চর্চা উঠতে চলেছে, এমনটাই কিন্তু আনন্দবাজার পত্রিকার আর্টিকেলে উঠে এসেছে। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। আসন্ন ফেব্রুয়ারির বাজেটে ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। তো প্রথম হেডলাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন, আসন্ন বাজেটেই কিন্তু ডিএ ঘোষণা হবে, যেটা আমি আগেও ভিডিওতে আপনাদের জানিয়েছি। বৃদ্ধির হার হবে 2 থেকে 4% মধ্যে, অর্থাৎ 2 থেকে 4% ডিএ বৃদ্ধি পাবে, সেটা কিন্তু খুবই কম। হারের পরিমাণের ওপর রাজ্য সরকারের খরচের দায় কী দাঁড়াবে, তাই খুঁটিনাটি হিসাব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে। অর্থাৎ নবান্নের অর্থ দপ্তরে কিন্তু ডিএ পাস হবে, সেটা কিন্তু প্রায় ঠিক হয়ে গেছে। তবে কর্মীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা যে বাড়ছেই, সেই ব্যাপারে নিশ্চিত ওয়াকিব মহল। কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশই অর্থ দপ্তরের হিসাব নিকাশের পালা। বৃহস্পতিবার নবান্নে অর্থ দপ্তরের জৈনিক শীর্ষ আধিকারিক জানান, 2 থেকে 4%-র মধ্যে ঠিক কত শতাংশ ডিএ বাড়ানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। তার মাথায় রয়েছে সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত মামলার কথা। বারবার শুনানি পেছোচ্ছে, অথচ রায় মিলছে না। এরই মধ্যে সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে এই নিয়ে রায় কী হবে তার জন্য তা জানা নেই। তবে তিনি কর্মচারীদের দাবি মতো এবারে পুরোটা যে দেওয়া রাজ্য সরকারিদের পক্ষে সম্ভব না, তা ইতিমধ্যেই প্রকাশ্যে বলে দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী কিন্তু ডিএ ঘোষণা করতে চলেছে আসন্ন বাজেটে, যেটা প্রায় কনফার্ম। আপনাদের আমি আগের ভিডিওতেও জানিয়েছি। এখন আপাতত 2 থেকে 4% ডিএ ঘোষণা হবে, সেটা কিন্তু এখনও কেউ জানে না যে কতটা ডিএ ঘোষণা হবে। সেটা শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। এবং ডিএ যে দেওয়া হবে তা প্রায় কনফার্ম, অর্থ দপ্তর সূত্রের খবর। এবং নবান্নের অর্থ দপ্তরে কিন্তু তার হিসাব নিকাশ চলছে। এবং অর্থ দপ্তরের এক আধিকারিকের থেকে জানা যাচ্ছে, 2 থেকে 4% ডিএ ঘোষণা হবে। আসন্ন বাজেটেই কিন্তু এই ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা দেখতে পাচ্ছেন, 16 তারিখে আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে। আপনাদের বহু প্রতীক্ষিত ডিএ পুনরায় ঘোষণা হবে। এবং দেখতে পাচ্ছেন, খুব সামান্য ডিএ ঘোষণা হলেও এখানে একটা জিনিস আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই মধ্যে সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধাপে ধাপে কিন্তু ডিএ দেওয়া হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আপনাদের যে বকেয়া রয়েছে, তা কিছু কিছু করে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু মুখ্যমন্ত্রী নিয়েছেন, এমনটাই দাবি করছে আনন্দবাজার পত্রিকা। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করেন এবং বছরে কবার ডিএ ঘোষণা করেন।